আমার সুন্দর মনে হলো। এসছি কেন? ফটো তোলার জন্য নিশ্চয়ই এসছি, এরকম ব্যবহার জানলে আগে আসতাম না। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরম লাগছে এখানে আসতে, এত লোক আছে বলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে বলো তো কি, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে হচ্ছে 2024 লাস্ট দিন গাইস। আজকে তোমরা কারা কারা যে কোথায় কোথায় ঘুরতে আছো অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিও। আর আজকে আমরাও ঘুরতে যাবো গাইস। কোথায় ঘুরতে যাবো বলো? আমাদের এখানে ঘুরতে যাওয়ার মতন এমন কোনো জায়গাই নেই, তার জন্য সব সময় কোনো অকেশন হলেই আমরা দক্ষিণেশ্বর যাই। যাই হোক, দক্ষিণেশ্বরটা একটা ধাম, অনেক দূর দূর থেকে মানুষ আসে দক্ষিণেশ্বরে আসার জন্য, ঘোরার জন্য, মায়ের দর্শন করার জন্য। আর আমাদের কথা ভাগ্য বলো যে আমরা কাছে থেকে কাছে বলে সব সময় যেতে পারি। যাই হোক, চলো রেডি হয়ে এখন তোমাদের সাথে আসছি। এখন আমি যাবো স্নান করতে, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আর আজকে সারাদিনে কি কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব দক্ষিণেশ্বরে। আমার দিদি যাবে, ও আমার আরেকটা দিদির বাড়ি থেকে যাবে, আর এখন আমরা যাব। চলো, ওখানে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর গাইস, তোমাদের কার কার এটা মনে আছে বলো তো? এটা কি বলো তো? আমি তো এটাকে গুড় কটকটি বলি, জানি না তোমরা কি বলো, অবশ্যই কমেন্ট করে জানো। আর এটা হচ্ছে ছোটবেলার সবারই ফেভারিট জিনিস। দেখো কত। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর আসে ফার্স্টেই এসে গঙ্গাতে যাচ্ছি। আর একবার দক্ষিণেশ্বরে আসি, ঠিক আছে, মানে গঙ্গাটা যে কোন দিকে বুঝতে পারি না, মানে হারিয়ে যাই। এবার এই সাইডে যখন যেখানে লোক থাকে সেখানটাই যাচ্ছি। আর আজকে বিশাল ভিড় হয়েছে, কারণ কালকে যেহেতু 1 তারিখ কল্পতরু আছে, তার জন্য দক্ষিণেশ্বরে বিশাল ভিড় হয় আজকে কালকে। আজকে থেকেই অনেকে লাইন দেয়, রাত্রি থেকে লাইন দেয়। আজকেও এসছে, কারণ 31 ডিসেম্বর আজকে তো সবাই ঘুরতে আসবে। আর দক্ষিণেশ্বর কাছে যেহেতু সবাই ওখানেই আসবে। আর এত ভিড়ের মধ্যে আমার ভিডিও করতে না ভীষণ লজ্জা লাগছিল, মানে ফোনটা বার করে ভিডিও করবো সেরকম মানে সাহসটা আমার এখন নেই, মানে ভয় লাগছে। আর যখনই ফোনটা বার করছি তখন হনুমান, এখানে তো হনুমান বিশাল, আর বার করলেই ভয় লাগছে যে যদি ফোনটা নিয়ে নেয়, সেটাই ভয় লাগছে। চলো, এখন যাবো গঙ্গায়। চলে এসেছি আমরা গঙ্গাতে। আর এটা দিয়ে সন্ধ্যাকে দেয় আলোটা ভালো লাগে, আমি একটা করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরম লাগছে এখানে আসতে, এত লোক আছে বলে। জোয়ার এসছে, হ্যাঁ, কত সুন্দর ঢেউ আসছে, দেখ না। আর ব্যাক ক্যামেরা করবো এখন আমাদেরকে দেখছি অনেক লোক। কালকে আরো লোক হবে। চলো তোমাদের ওইটা দেখাই। দেখেছো গঙ্গাটাকে কি সুন্দর লাগছে? আসলে কি বলতো, আমাদের চোখের সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। যতটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ তার থেকে অনেক বেশি ভালো লাগছে চোখের সামনে থেকে, মানে সেটা একটা আলাদাই ব্যাপার। মানে এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো, তোমরা আসলে সত্যি বুঝতে পারবে যে জায়গাটা এত সুন্দর। আবার সূর্যটাও দেখো আরো বেশি ভালো লাগছে। আমি গিয়ে গঙ্গাটার মধ্যে হাত দেব। কত ঢেউ। हेलो, दीघा हो गया गाइस, दीघा। हुआ है बनारस से। आप जहाँ कहीं भी हो, रानी माँ का मंदिर के सामने चला आइए, एक कार का लग इंतजार। তো গাইস, এখন আমরা চলে যাব। কোথায় যাব? আমরা এখন আদ্যাপীঠ যাব। চলো, ওখানে গিয়ে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আমি যখন ভিডিওটা অন করছি ও চলে আসছে ভিডিওর সামনে। চলো, এখন গঙ্গা থেকে আমরা যাব। এখান থেকে কিসে করে যাবো? টোটো করে না? চলো যাই, তারপরে কি সবটা তোমরা দেখতে থাকো। তারপর দেখো দক্ষিণেশ্বরের সামনে কিন্তু খাবারের জিনিস পাওয়া যায় অনেক রকম। আমি কিন্তু ঘুগনি কিনে নিয়েছি ওখান থেকে। অনেকগুলো রয়েছে, আমি তো কোথায় ভাবছিলাম যে হয়তো পায়রাগুলো রয়েছে, পায়রাগুলো কিছু করছে। গাইস দেখো, তোমাদেরকে আমি আইসক্রিম না দিয়ে খেয়ে নিচ্ছি, আর খেয়ে হাফের বেশি খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আমার কিন্তু এই রাধাকৃষ্ণের মূর্তিটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণের মূর্তি। এখানে অনেক রকম মূর্তি রয়েছে। বাবা যা দাম বলছে জানো না, একটা ছোট মূর্তির দামে বলছে 150 টাকা, এর থেকেও বেশি বলছে। তাই আমি আর বেশি কথা না বলে ওখান থেকে চলে যাচ্ছি। উনি আবার বলছে যে কেন নেবেন না, আমি আর কিছু বললাম না, চলে আসলাম ওখান থেকে। গাইস, আমরা চলে এসেছি আদ্যাপীঠে। বাট এমন অন্ধকার, আমি নিজের মুখই দেখতে পাচ্ছি না ভালোভাবে। তোমাদের কি করে দেখাবো বলো তো? সেই ভিডিওতে কি করে দেখাবো? পুরো অন্ধকার।
অন্ধকার কোন গো? গরু আছে ওখানে, গরু। অন্ধকার অন্ধকার অন্ধকার। দেখুন থালা বাসন মাঝি তাই দেখো ওখানে হচ্ছে থালা বাসন মাঝি ঠিক আছে রান্না বাড়ি চলো এখন আরো কি কি দেখি কত জিনিস আরে আমি নিজেই দেখতে পাচ্ছি না তোমরা কি করে দেখবে বলো চারিদিকে দেখো এটা বিশাল বড় এরিয়া বাট আমি ভিডিও করতে পারিনি কেন বলো তো অনেক রাত্রিবেলা এসেছি ভুল হয়ে গেছিল জানলে আসতাম না কারণ বেকার আমাদের টাকাটা লাগলো টোটো ভাড়াটা আগে জানলে আসতাম না কারণ রাত্রিবেলা তো নিজের কিছু দেখতে পাচ্ছি না তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না কতগুলো মন্দির সকালবেলা আসলে না আরো ভালোভাবে দেখা যেত এখানে কীর্তন হচ্ছে গাইস কীর্তন হচ্ছে এই আরে এখানে কীর্তন হচ্ছে দেখো কত সুন্দর সবাই বসে রয়েছে মানে খুব শান্ত এরিয়াটা দেখো কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর এই গাছগুলো একটা জায়গায় আমার সুন্দর মনে হলো হাতটা পিঠে এসেছে ভালো করে ঘুরিয়ে দেখা দেখো কত সুন্দর মানে একটু সুন্দর জায়গা আমাদেরকে ওইটা আরে দেখাচ্ছি তো ভালোভাবে চলো এখানে বকা দিচ্ছে গাইস বলে কত বলবো দেখতে পাইনি আমি তাহলে আপনার কথা পাতে দেন বুঝতে পারিনি বলেই তো এরকম ভাবে ফটো তুলছি বলো এসছি কেন ফটো তোলার জন্য নিশ্চয়ই এসছি এরকম ব্যবহার জানলে আগে আসতাম ফালতু ব্যবহার যাই হোক চলো দক্ষিণেশ্বর থেকে বাড়ি আসার সময় আমরা বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে আসলাম কারণ সারাদিন আমরা কিচ্ছু খাইনি না খেয়ে আমরা সারাদিন ঘুরছিলাম। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে বসে পড়লাম মানে বলার জন্য যে বাড়ি চলে এসেছি গাইস আর আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে সারাদিনে কি করেছি সবটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে ততদিন বাই বাই।